নমস্কার, অপর্ণাস ডেলি লাইফ অ্যান্ড ট্রাভেলসের একটি নতুন ব্লগে আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা। আজ আমি কড়াইশুঁটির কচুরি করে দেখাবো। কড়াইশুঁটি কচুরির জন্য আমি প্রথমেই যেটা নিয়ে নিয়েছিলাম, কড়াইশুঁটি কিছুটা নিয়ে নিয়েছিলাম। এবার এই কড়াইশুঁটিগুলোকে ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এই কড়াইশুঁটির মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম পেস্ট করার সময় কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণে নুন। এবার এই পেস্টগুলোকে আমি কড়াতে একটু তেল গরম হলে একটু শুকনো লঙ্কা চিড়ে নিয়ে ফোড়ন দিয়ে দেবো, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু পরিমাণে হিং। আমার পেস্ট করা হয়ে গেছে। একটু শুকনো লঙ্কা আর হিং দিয়ে ফোড়ন দিয়ে নেব। যেই গরম হয়ে যাবে লঙ্কাটা আর হিংটা একটু ভাজা ভাজা মতো হয়ে যাবে, তখন আমি কড়াইশুঁটির পেস্টটা দিয়ে ভালো করে নেড়ে নেব। শীতকালে কড়াইশুঁটির কচুরি খুবই ভালো খেতে লাগে। বন্ধুরা, তোমাদের এই ধরনের ভিডিও দেখতে যদি ভালো লাগে, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক আর শেয়ার করতে ভুলো না। আমি পেস্টটাকে দিয়ে দিলাম গরম হিঙের মধ্যে। এবারে ভালো করে কষে নেব। যতক্ষণ না কাঁচা ভাবটা চলে যাবে ততক্ষণ আমি নাড়তে থাকবো। আমার কড়াইশুঁটির কচুরি পুরটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আমি এবার একটা বাটিতে নামিয়ে নেব। কড়াইশুঁটিগুলো খুবই ফ্রেশ ছিল। আমার পুরটা এরকম পরিমাণে হয়েছে। আমি প্রায় 500 মতো কড়াইশুঁটি ছাড়িয়েছিলাম। তো এরকম করে নিয়েছি। আমি এই ধারে একটা বাটিতে নিয়ে নিয়েছি কিছুটা ময়দা। এই ময়দাটাকে আমি নুন আর একটু সাদা তেল দিয়ে ময়ান দিয়ে ভালো করে মেখে নেব গরম জল দিয়ে। ময়দাটাকে যেইভাবে তোমরা মাখো সেই রকমই মেখে নেবে, একদম সহজভাবে কড়াইশুঁটি কচুরি করে নাও। এরকম ময়দাটাকে ভালো করে নিয়ে একটু ময়দাটাকে মেখে লেচি করে নিয়েছি। এবার এই লেচির মধ্যে আমি একটা লেচির মধ্যে পুরগুলোকে ভরে দিয়েছি। ভরে এরকম আমি পুরো রেডি করে নিয়েছি। এইবারে আমি বেলে ভেজে নেব। খুব সাবধানে বেলতে হবে, নাহলে ফেটে গেলে কড়াতে ওই কড়াইশুঁটির পুরগুলো পড়ে কড়াটা কালো হয়ে যেতে পারে, তেলটা নষ্ট হয়ে যেতে পারে। তাই জন্য তোমাদেরকে বলছি যে তোমরা যখন বেলবে এরকম সাবধানে সাবধানে বেলবে, যাতে ফেটে না যায়। আর একটু সাবধানতা অবলম্বন করলে সত্যি সুন্দর কড়াইশুঁটির কচুরি হয় এবং তেলও পরিষ্কার থাকে। আমি আস্তে আস্তে ধীরে ধীরে সমস্ত কটা কড়াইশুঁটি আগে বেলে নিয়েছি। বেলে নিয়ে একটা একটা করে ভেজেছি। দেখো, প্রথমেরটা আমার একটুখানি ফেটে গেলেও বাকিগুলো একটাও ফাটেনি। প্রথমেরটা আমি একটু অসাবধান হয়ে গেছিলাম, সেই জন্যই ফেটে গেছিলো। এখন একটু সাবধানভাবে করছি দেখে একটাও ফাটছে না। ফাটলে আর কিছুই নেই, ভাজাটা খুব একটা ভালো হয় না। আর কড়াইশুঁটির যে লুচিগুলো কচুরিগুলো সেগুলো ফোলে না। আমার বেলা পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটা একটা করে সব ভেজে নেব। দেখো, ভেজে নিচ্ছি। প্রত্যেকটা কড়াই লুচি ফুলে উঠবে, তবে ভেতরটা বেশ সুন্দর হবে। আর আমার আগে থেকেই পুরটা রেডি করা ছিল, পুরটা কাঁচা নয়, ওই জন্য খেতেও খুব সুন্দর লাগবে। দেখো কি সুন্দর ফুলেছে। বন্ধুরা, তোমাদের কেমন লাগছে একটু কমেন্টস করে জানিও, তাহলে একটু নতুন ভিডিও দিতে আমিও উৎসাহ পাবো। তোমরা একটু কমেন্টস করো। আমি একটা একটা করে সব কটা কচুরি ভেজে নেব।
এবং তেলটা দেখো কত সুন্দর পরিষ্কার রয়েছে। সব কড়াইশুঁটির কচুরিগুলো এরকম ডুমো ডুমো হয়ে ফুলে উঠবে, যাকে বলে একদম ফুলকো। এই সহজ পদ্ধতিতে তোমরা ঘরে বানিয়ে খেয়ে দেখবে, কড়াইশুঁটির কচুরি খুবই সুন্দর খেতে লাগবে। কচুরিটা অনেকটা বেলার ওপরে নির্ভর করে। বেলতে গেলে যদি একটু সাবধানভাবে বেলা যায়, আমি বারে বারেই বলছি, যে জিনিসটা আমার আগেও হয়েছে, খুবই নষ্ট হয়ে যেত, এখন আমি করতে করতে অনেকটাই শিখে গেছি এই কড়াইশুঁটির কচুরি। আমার প্রায় সব রেডি হয়ে গেছে। তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্টস করো, বারে বারেই বলছি কমেন্টস করো। আজ এই পর্যন্ত, দেখা হবে নতুন ব্লগে। তোমরা সকলে ভালো থেকো।